হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের হালিশহরে কয়েকটা পুজো হয়েছে, সেই পুজোর প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে আমরা চলে গেছিলাম কাঁসাপাড়া সৌরপল্লী ইয়েতে, বাট ওইখানে তখন প্যান্ডেলে উদ্বোধন হয়নি, তো 1 ঘন্টা টাইম লাগতো। তো আমরা ওইখানে এক দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, এখানে একটু গল্প করলাম। পূর্ণিমাদের সাথে দেখা হয়েছিল এখানে। আর এই দেখে দেখো তোমাদের বাইরে থেকে প্যান্ডেলটা দেখাচ্ছি, খুবই সুন্দর, অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা। এই দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে যেহেতু এখানে 1 ঘন্টা টাইম লাগতো, তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়েছি তখন দেখছি আমাদের শালুর সাথে দেখা হয়ে গেল। তো শালুর ছেলেকে দেখো কত কিউট দেখতে, কত কিউট। ও কিছুতেই তোমাদের দাদাভাই গাড়ি থেকে নামছিল না। যাই হোক শেষমেশ ওকে ভুলিয়ে নামানো হয়েছে। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে গেছিলাম রাজবাড়িতে, মলয়দা পুজো দেখতে চলে গেছিলাম। তো এই দেখো এই পুজো প্যান্ডেলটাও খুব সুন্দর, আলাদা থিম হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর ভেতর থেকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এত সুন্দর কাজ করেছে না, মানে পুরো নিখুঁতভাবে কাজ করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো মাকে তোমাদের দেখাচ্ছি, এই দেখো চারিদিকে প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর লাগছে। যারা যারা এখনও যাওনি জলদি জলদি তোমরা গিয়ে দেখে আসো, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বাগেমোড়। তো এই দেখো বন্ধুরা ঠাকুরকে আবার দেখাচ্ছি। আর আমার মেয়ে তো কিছুতেই এখান থেকে বেরোচ্ছিল না। তারপরে আমরা চলে গেছিলাম বাগেমোড়, যে ব্যান্ডেল চার্চ বানানো হয়েছে। এই দেখো চার্চের থিমটাও খুব সুন্দর হয়েছে। তো এই বলো তো এই পুজোতে না এই রাস্তায় যে লাইটিংটা না, এই লাইটিংটা প্রত্যেক বছরই আমার খুব ভালো লাগে, খুব ভালো। মানে এই লাইটিংয়ে ভিডিও করতে সত্যি খুব দারুণ লাগে। তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো একটু আমিও একটু ন্যাকামো করে এখানে ভিডিও একটু শ্যুট করে নিয়েছি। আর আমার মেয়ে তো খুবই মজা পাচ্ছে, যেহেতু ও টুনি লাইট খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। তো চারিদিকে দেখে যাচ্ছে আর বলছে যে মাম্মা কত সুন্দর লাগছে, কত টুনি। তো যাই হোক, তো এর আগে তো যখন ছোটো ছিল মেয়ে অত বুঝতো না, তখন কোলে কোলে নিয়ে তোমাদের দাদাভাই ঘুরতো। বাট এই বছর মেয়ে নিজে নিজে হেঁটে ঘুরেছে, সেটা খুব ভালো লাগছে, আমরাও একটু ঘুরতে পাচ্ছি। তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে লাইটিংগুলো দেখাচ্ছি, তো কতটা সুন্দর লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা তারপরে আমরা ভেতরে চলে গেলাম। এই দেখো ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে। আর দেখো চারিদিকে সাজানোটাও তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাইটিং হয়েছে। এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা চলো, তারপরে আমরা ভেবেছিলাম যে চলো এবার বাড়ি চলে যাব। তখন মেয়ে বলছে কি না চলো পাপা আর একটা প্যান্ডেল দেখবো। যেহেতু এর আগের দিন আমরা কল্যাণীতে ঘুরতে গেছিলাম, তোমাদেরকে বললাম যে মেয়ে একদমই ভিড় পছন্দ করে না। কল্যাণীতে এতটা ভিড় ছিল, আমরা ওইখান থেকে চলে এসেছিলাম, আমরা আর যাইনি কোথাও। তো দেখো, তো কালকে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, কালকে বেশ ফাঁকা ছিল। তারপরে দেখো এই বাগেমোড় এই একটা থিম হয়েছে নতুন, এইখানে আমরা চলে এসেছি। তো দেখো বন্ধুরা এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো এইদিকে বাইরে আমি একটু কয়েকটা ছবি তুললাম, ছবি ক্লিক করে দিন আমরা ভেতরে চলে যাচ্ছি। আর মেয়ে তো কিছুতেই ভেতরে যাবে না, যেহেতু একটা সাউন্ড হচ্ছিল, ভূতের সাউন্ড হচ্ছিল, হরর সাউন্ড। তো ওই সাউন্ডটা মেয়ে খুবই ভয় পাচ্ছিল। আর এইদিকে যখন মেয়ে ভেতরে ঢুকেছে, দেখছে সাপের ইয়েগুলো, ও কিছুতেই নামছে না, মানে খুব ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। ও তো কেঁদে, মানে ওর কিছুতেই ঢুকবে না। তারপরে ওর পাপা জোর করে নিয়ে গেল যে চল দেখ ভিতরে ভালো ভালো ভীম আছে, এই আছে, এই মিথ্যে কথা বলে ওকে নিয়ে যাওয়া হয়েছে। বাট ও খুব কাঁদছিল, খুব কাঁদছিল। তারপরে দেখো মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি। আর এই দিকে দেখো আমার তানির হাল, তানি তো ভয়ে কেঁদে একাকার করে দিয়েছে। তো যাই হোক শেষমেশ আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে। তো আজকে আমরা 4টে প্যান্ডেল দেখেছি। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, আবার দেখা হবে।